আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনেও বেশিরভাগ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জয়। চাঁদপুরে টিলাবাড়ি জেলে পাড়ায় পুলিশের অভিযান, ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ। এবং সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, রক্ষণভাগ দৃঢ় রাখার প্রত্যয় আঁখি খাতুনের। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে বেশিরভাগ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ক্ষমতাসীন দলের প্রার্থীরা মোট ৭১টি উপজেলায় বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, আর আওয়ামী লীগের ৩৩ জন বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান হয়েছেন। এছাড়া ২টি উপজেলায় জয়ী হয়েছে জাতীয় পার্টি। ৩ পার্বত্য জেলায় জনসংহতি সমিতি, ইউপিডিএফ সহ অন্য পাহাড়ি সংগঠনের নেতারাও কয়েকটি উপজেলায় বিজয়ী হয়েছেন। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি বেড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। যদিও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মনে করেন একতরফা নির্বাচন হয় এই নির্বাচনে ভোটারদের আগ্রহ কম। ইসির ক্ষমতা বাড়িয়ে নির্বাচন পদ্ধতি সংস্কারেরও দাবি জানান তিনি। তবে তারই বক্তব্যকে ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন ইসি সচিব। গতবার ৪৩% ভোট পড়েছিল, আমরা আশা করতেছি তার চাইতে এবার একটু বেশি হবে। একতরফা নির্বাচনের কারণে ভোটাররাও কেউ ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়ে আগ্রহী নয়। এবারের উপজেলা নির্বাচনে ৪টি ধাপে শতাধিক ব্যক্তি চেয়ারম্যান পদে আসীন হয়েছেন। পরবর্তীতে আরও ৫০ জন সম্ভবত বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদে আসীন হবেন। প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে জনপ্রতিনিধিদের পদে আসীন হওয়া রেওয়াজ গণতন্ত্রের জন্য সুসংবাদ নয়। ৭২-এর সংবিধানে বঙ্গবন্ধুর প্রণীত নির্বাচন পদ্ধতি অনুসরণ করা হলে নির্বাচন নিয়ে জনমনে কোনো প্রশ্ন উঠত না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। মানুষের ভাগ্য নিয়ে স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী ও জঙ্গিরা যেন আর ছিনিমিনি খেলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। মুয়াম্মার আল গাদ্দাফি বাংলাদেশে বিরোধিতা করেছে, বঙ্গবন্ধুর সঙ্গে ৩৫ মিনিট কথা বলবার পর বাইরে এসে সাংবাদিকদের সামনে হাত তুলে মোনাজাত শুরু করলো বাংলাদেশের জন্য। মাত্র ৩৫ মিনিটে কি জাদু ছিল, কি রসায়ন ছিল যে সব বিরোধিতা দ্রবীভূত হয়ে গেল। ৭ মার্চের ভাষণে তিনি যা বলেছিলেন, এডওয়ার্ড হিথ ব্রিটিশ প্রাইম মিনিস্টার বলেছিলেন যে পৃথিবীতে মানুষ যতদিন পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করবে ততদিন এই ভাষণ প্রেরণার উৎস হিসাবে কাজ করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা অনুষ্ঠানে শ্রদ্ধা আর ভালোবাসা থেকে এভাবেই স্মৃতিচারণ করেন বক্তারা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্যাতিত ও নিপীড়িত বাঙালির মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা জন্ম দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার বক্তব্যে ধারাবাহিকভাবে উঠে আসে ৫২-র ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও ৭৫-এ ১৫ই আগস্টের কালো রাত্রির ইতিহাস। অনুযোগ করে বলেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান অনেকেই স্বীকার করেননি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবৈধ ক্ষমতা দখলের ইতিহাস তুলে ধরে জিয়ার বহুদলীয় গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। আমরা আগাগোড়া সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, কিন্তু আমার অবাক লাগে যে জিয়ার ক্ষমতা দখল আর জিয়ার যে ভাওতাবাজি, যে বহুদলীয় গণতন্ত্র, অর্থাৎ অনেক দল সৃষ্টি করতে পারলেই কি সেটা বহুদলীয় গণতন্ত্র হয়, যেখানে মানুষের কথা বলার অধিকার নাই, প্রতি রাতে কারফিউ, চলার অধিকার নাই, মার্শাল ল জারি, তো সেখানে মানুষের অধিকারটা থাকে কি করে? এই সময় নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলেন শেখ হাসিনা। জানান, ৭২-এর সংবিধানের নির্বাচন পদ্ধতি অনুসরণ করা হলে এ নিয়ে জনমনে কোনো প্রশ্ন উঠত না। আজকে নির্বাচনে প্রশ্ন, এটা নিয়েও প্রশ্ন, এই পদ্ধতি যদি তিনি করে দিয়েছিলেন সেটা যদি
কার্যকর করে যেতে পারতেন তাহলে আর এইসব প্রশ্ন উঠতো না। সব থেকে জনদরদি যে ব্যক্তিটি জনসেবা যে করে সেই নির্বাচিত হয়ে আসতে পারত, দেশে আর রক্তপাত, খুন খারাপি এগুলি হতো না। দুর্ভাগ্য আমাদের, আর দুর্ভাগ্য বাঙালি জাতির। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আলোচনা সভায় মুজিবের বাংলাদেশে জনগণের অধিকার সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আর যেন এই বাংলার মাটিতে ওই স্বাধীনতা বিরোধী, খুনি, সন্ত্রাসী, এতিমের অর্থ আত্মসাৎকারী এরা যেন আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। চাঁদপুর শহরে টিলাবাড়ি জেলে পাড়ায় অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ পারভেজ চৌধুরী জানান, অভিযানের সময় এলাকার প্রত্যেক ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ২৪টি ঘর থেকে প্রায় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে এসব কারেন্ট জাল রাখায় তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। এলিসের অভয়াশ্রম চাঁদপুরে, পদ্মা ও মেঘনায় মার্চ ও এপ্রিল জুড়ে জাল ফেলা নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই নিষেধাজ্ঞা, চলবে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। সাইফ পাওয়ার ব্যাটারি সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে রক্ষণভাগে কোনো ভুল করতে চায় না বাংলাদেশ। বিরাটনগরে দলে অনুশীলন শেষে এমনটাই জানালেন রক্ষণভাগের খেলোয়াড় আঁখি খাতুন। আগামীকাল সেমিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপাল থেকে SM আশরাফের রিপোর্ট। কঠিন লড়াইয়ের আগে খেলোয়াড়দের কোনো চাপে রাখতে চায় না বাংলাদেশ, তাই তো অনুশীলন সেশনে হাসি ঠাট্টা আর হালকা স্ট্রেচিংয়েই পার করল ফুটবলাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে ৩-০ গোলে পরাজয়ের ধকল সামলাতে টানা দুদিন রিকভারি সেশন রাখল পল স্মিলের দল। যদিও টিম মিটিংয়ে নিয়মিত ফুটবলাররা কথা বলছেন ভারত ম্যাচ নিয়ে। ডিফেন্স লাইনে মানে প্রাইজাররা ভালো করতেছে আমাদের টিমে, যার যার যেটা সমস্যা সেটা নিয়ে কাজ করা হচ্ছে। সাফ ফুটবলে ভারতের বিপক্ষে কখনোই জেতেনি সাবিনারা, এবার তাদের কি হারানোর সাহস দেখাচ্ছে লাল সবুজের দল। অবশ্যই ওরা ভালো টিম, কারণ বললামই তো সব দিক দিয়ে ওরা অভিজ্ঞ, মানে এগিয়ে আসে। তো আমরা তো একসাথে অনেকদিন ধরে খেলাধুলো করছি, অবশ্যই বিশ্বাস আছে যে আমরা ইন্ডিয়ার সাথে ভালো খেলব। সোমবার বাংলাদেশ দল তাদের অনুশীলন সেশনে বসবে কাগজে কলমে ভুলগুলো ধরিয়ে দেবার জন্য। সেখানেই শেষ মুহূর্তের প্রস্তুতিটা সেরে নেবে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে 5টি করে গোল দিয়েছে ভারত। সাফের সেই 4বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইটা কতটা কঠিন হবে তা সহজেই অনুমেয়। তবে গোলাম রব্বানী ছোটনের দল সে চ্যালেঞ্জটাই নিতে চাচ্ছেন। SM আশরাফ, এটিএন বাংলা, বিরাটনগর, নেপাল। গণতন্ত্র এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধা তাদের একঘরে করা উচিত বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড কামাল হোসেন। গতকাল সুপ্রিম কোর্ট মিলনায়তনে বঙ্গবন্ধু ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। ড কামাল বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে জনগণকে দেশের মালিকানা বুঝে নিতে হবে। আমাদের ভাগ্য জাতি হিসাবে যে ওনাকে আমরা জাতির পিতা হিসাবে পেয়েছিলাম, আজকে উনি প্রেরণার উৎস হিসাবে 16 কোটি মানুষের মাঝে আছেন। অবাধ নিরপেক্ষ নির্বাচন, এটা সকলেরই দাবি, এটা কোনো বিতর্কের অবকাশ নেই এখানে। কারা এটা হতে দিচ্ছে না? যারা হতে দিচ্ছে না তারা কি আমরা ধরে নেব এরা বঙ্গবন্ধুর প্রতি এদের আনুগত্য আছে, না উল্টাটা? ব্যাংক ঋণের চক্রবৃদ্ধি সুদের নীতি বদলে যাচ্ছে। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জানিয়েছেন, এই নীতি চালু হলে ঋণ দেওয়ার সময় ঠিক করা সুদ হারেই পুরো ঋণের অর্থ পরিশোধ করা যাবে। আগামী বাজেটে এই সংক্রান্ত নীতির নির্দেশনা থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। গতকাল শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। মাহবুবুল আলমের রিপোর্ট। সুদের হার নিয়ে গ্রাহক অসন্তুষ্টি দেশের ব্যাংকিং খাতের নিয়মিত ঘটনা। এ নিয়ে সরকারের নেওয়া নানা উদ্যোগে খুব বেশি সফলতা আসেনি। NEC সম্মেলন কক্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালকদের এক কর্মশালায় অর্থমন্ত্রী জানান, শিগগিরই ব্যাংকিং খাতে সরল সুদে ঋণ ব্যবস্থা প্রবর্তনে কাজ শুরু করেছে সরকার। আমরা চক্রবৃদ্ধি হারে সুদ আর নির্দেশে কখনো আমরা এটাতে যাব না। আমরা একদম সরল নিয়মে
সরল সোজা নিয়মে যে সুদ হবে বাৎসরিক ভিত্তিতে সেটা আমরা করব। 10% সুদের হার, এটা এক বছরের জন্য 10 টাকা হবে, এটা 11 টাকা হবে না, 12 টাকা হবে না। এ সময় ব্যাংকিং খাতের টেকসই উন্নয়নে সামনের দিনগুলোতে পরিচালক নিয়োগের স্বচ্ছতা আনার কথাও জানান অর্থমন্ত্রী। এখন যে কারো কোথাও চাকরি নাই, কোনো কিছু নাই, ব্যাংকের ডাইরেক্টর বানিয়ে দিলেন, সেই সমস্ত আর হবে না। এখন সত্যিকারভাবে এদের যথাযথভাবে এদের ইন্টারভিউ করে যার যেখানে যোগ্যতা আছে এবং তারা এগুলো ডেলিভার করতে পারবে, কাজ করতে পারবে, বুঝতে পারে, তারা ব্যাংকিং বুঝে, অ্যাকাউন্টিং বুঝে, ইন্স্যুরেন্স বুঝে, আইন বুঝে, সব কিছু বুঝে, এর সাথে রিলেভেন্ট সাবজেক্ট যা আছে সব কিছু যারা বুঝেন তাদেরকে আমি ব্যাংকের ডাইরেক্টর বানাবো। আগামী অর্থবছর থেকে সার্বজনীনভাবে শস্য বীমা ও জীবন বীমা চালু করতে বাজেটে নির্দেশনা থাকবে বলেও জানান মন্ত্রী। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও বেশিরভাগ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জয়। চাঁদপুরে টিলাবাড়ি জেলে পাড়ায় পুলিশের অভিযান, 30 লাখ মিটার কারেন্ট জাল জব্দ। এবং সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, রক্ষণভাগ দৃঢ় রাখার প্রত্যয় আঁখি খাতুনের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/18tubenews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।